আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 3 অর্থাৎ অ্যালকোহল, ফেনল ও ইথার থেকে এখান থেকে 5 নম্বর আসার কথা তোমাদের কিছু কোশ্চেন সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছি। তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। তো সবচেয়ে প্রথম যেটা দিয়েছি দেখো, আর এমজিএক্স এর সঙ্গে এই যে দেখো এখানে একটা সাইক্লিক যে ইথারটা রয়েছে এর বিক্রিয়ায় উৎপন্ন হবে, দেখো অপশানগুলো দেওয়া রয়েছে। তোমরা জানো এখান থেকে আরএমজিএক্স এর সাথে অ্যাকচুয়ালি কী হয়, এই আটটা গিয়ে অ্যাকচুয়ালি এখানে রিয়াকশন করে খুলে দেবে, তাহলে তো এইটা উৎপন্ন হবে, তাই না? অর্থাৎ এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের এই যোগটা। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দিয়েছি, এখানে দেখো কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। দেখো হিসাব মতন দেখা গেছে যে অ্যালকোহল যেহেতু তোমার একটা কী বলে ওই এখানে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, তাহলে এই স্ফুটনাঙ্কটা বেশি হবে এখানটা, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দিয়েছি এখানে যে প্রদত্ত কোন যৌগগুলির আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। দেখো এখনও যা দেওয়া আছে, দুটো অ্যালকোহল আছে, 3টে অ্যালকোহল আছে, একটা কিটোন আছে। এই কিটোনটা তো অবশ্যই দেয়, এই অ্যালকোহলটাও দেয়। এই অ্যালকোহলটা দেখো তোমার যে CH3CHOH যে ব্যাপারটা এই বন্ডটা রয়েছে, একমাত্র এটাই দেয় না, অর্থাৎ 1 2 3, অর্থাৎ এই সিটা হবে অপশন। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে এখানে যে এই যে যৌগগুলির আম্লিকতার সঠিক ক্রম। দেখো সবচেয়ে বেশি দেখো নাইট্রো গ্রুপ বেশি আছে এখানে, তাহলে ফেনল থেকে 4 নম্বর সবচেয়ে বেশি হবে, তারপর 3 নম্বরটা, এবং 4 3-এর পরে এখানে যেহেতু মিথাইল গ্রুপের পুশিং এফেক্টটা রয়েছে, তাহলে এটা একটু কমে যাবে, তাহলে 1 তারপর 2, অর্থাৎ তোমার এখানে অ্যান্সারটা হবে এই 4 3 1 2, অর্থাৎ ডি এরটা অপশন হবে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এরপর আসছি 5 নম্বর কোশ্চেন। ওয়াইটা কী হবে এখানে? দেখো এই যে উৎপন্ন করছে, প্রথমে ফেনলকে জিঙ্ক নদী পতন করলে কী হবে, বেনজিন। বেনজিনের মধ্যে উৎপন্ন, এখানে CH3COCl করলে এটা উৎপন্ন করবে ওয়াই, অর্থাৎ এখানে তোমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই অ্যাসিটোফেনল, অর্থাৎ এই যৌগটা উৎপন্ন হবে বেনজিন হয়ে, তার মধ্যে তোমার এখানে এই যে COCH3 উঠবে। আচ্ছা, এরপর আসছে আমরা দেখো 6 নম্বর কোশ্চেন এখানে। আচ্ছা, এবার এখান থেকে 6 নম্বর প্রশ্ন দেখো, এই যে ফেনলের মধ্যে CCl4NaOH দিলে বিক্রিয়াটা কী হয়। তো দেখো এটা তোমরা জানো রাইমার-টিমেন বিক্রিয়া, তাহলে এখানে রাইমার-টিমেন বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি এখানে COOH ঢুকে, যেহেতু ক্ষারীয় মাধ্যম তাহলে এর একটা সল্ট হবে, অর্থাৎ এইটা উৎপন্ন হবে, তাই তো? আচ্ছা, 7 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে ইথানল ও ফেনলের পার্থক্য কীভাবে করবে। দেখো ইথানল আর ফেনলকে পার্থক্য করতে গেলে হচ্ছে বেস্ট হচ্ছে প্রসম FeCl3 দ্রবণ, কারণ এটা ফেনলের বন্ডটা পরিবর্তন করে দেয়, ঠিক আছে? আর 8 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, ইথাইল আয়োডাইড এবং শুষ্ক Ag2O বিক্রিয়া কী উৎপন্ন হবে। দেখো শুষ্ক Ag2O থেকে ওটা নেবে, আর ইথাইল আয়োডাইড দুটো ইথাইল জুড়ে যাবে, অর্থাৎ এই যে দুটো গ্রুপ, অর্থাৎ ডাই ইথাইল ইথার তৈরি করবে, ঠিক আছে? তাহলে 8টা প্রশ্ন হলো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, উইলিয়ামসন সংশ্লেষণ প্রস্তুত করা যায় না নিচের কোনটি। দেখো যে ক্ষেত্রে তোমার ওই যে অ্যাটাকিং যে জিনিসটা সেটা যদি টার্সিয়ারি গ্রুপ হয় তখন হবে না, তখন এখানে ডাইটার্সিয়ারি বিউটাইল ইথার যেটা তৈরি হয়েছে এটা তৈরি করা যাবে না, কারণ মিথক্সি বেনজিন, টার্সিয়ারি বিউটাইল মিথার, বেনজাইল প্যারানাইট্রোফেনাইল ইথার এগুলো কি তৈরি হয়ে যাবে। যখন বোথ সাইড দুটোই টার্সিয়ারি হয়ে যায় তখন কিন্তু এটা করা সম্ভব হবে না। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন দিয়েছে যে ইথারকে পাতন করে শোষণ করা যায় না কেন। ইথারকে পাতন করতে গেলে এটা একটা পারক্সাইড উৎপন্ন করে, যেটা বিস্ফোরক, এই পারক্সাইড উৎপন্ন করে দেয়, ঠিক আছে? তাই এটা করা যাবে না। 11 নম্বরটা শূন্যস্থান পূরণ আছে, ড্যাশ অপেক্ষা ফেনল কম আম্লিক। দেখো ফেনল বেসিক্যালি এদের থেকে কিন্তু বেশি আম্লিক, কোনো সময় কম আম্লিক হতে গেলে ফেনলকে দেখতে হবে, তখন তোমার এখানে একমাত্র ইথানলটাই অপশানে আসছে, ঠিক আছে? আচ্ছা, ফেনলকে মনোব্রোমো ফেনলে পরিণত করতে প্রয়োজন, মনোব্রোমো অর্থাৎ একটা ব্রোমিন ঢুকবে, এই যে CH2, এই যে ব্রোমিন CH2 দিতে হবে, বাকিগুলো ক্ষেত্রে হবে না। এই ব্রোমিন হঠাৎ দেখি 3 দিকে 3টে ফেনল ঢুকে যাবে, সাদা পদক্ষেপ পড়ে যাবে, জানো তো এটা। আচ্ছা, এবার ফেনল প্লাস HCHO OH- দিয়ে যে বিক্রিয়া হয়ে উৎপন্ন হয়েছে, দেখো দুদিকে দুটো অর্থ আর প্যারাপোজিশনে CH2H ঢুকেছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ল্যাডারার-ম্যানাসি, তাই তো? এই ল্যাডারার-ম্যানাসি বিক্রিয়া। আচ্ছা, এবার দেখো 14 নম্বর প্রশ্ন, স্যালিসাইলিক অ্যাসিড ও ফেনলের মিশ্রণে এই যে POCl3 যোগ করে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। এটা খুব ভালো প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে পড়বে। এটা কিন্তু স্যালল তৈরি করে, স্যালল, ঠিক আছে? লাস্টে যে COOCH উৎপন্ন করে,
15 নম্বর প্রশ্ন আমরা প্রায় শেষ করে ফেলেছি। লুকাস বিকারক হলো, দেখো এখানে এই যে গাঢ় HCl আর অনন্ত জিঙ্ক ক্লোরাইড মিশ্রণটা, এটা হচ্ছে লুকাস বিকারক। জানো তোমরা এটা কী কাজ করে? হ্যাঁ, এই ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, টার্সিয়ারি 3 রকম অ্যালকোহলকে চিনতে সাহায্য করে। আচ্ছা, 16 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন দিচ্ছি আজকের। নিচের কোনটি প্রোপানোয়িক অ্যাসিডকে প্রোপান 1 অল করবে? প্রোপানিক অ্যাসিডটা কি? প্রোপানিক অ্যাসিড হচ্ছে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, CH2CH, তাই তো, এটা প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে করতে হবে হচ্ছে গিয়ে প্রোপান 1 অল, CH3CH2OH, এটা প্রোপান 1 অল। অর্থাৎ এই যে COOHটাকে CH2OH করবে। তাই এগুলো তো সব অক্সিডাইজিং, একমাত্র রিডিউসিং তো এটা রিডিউসিং আছে, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো তোমাদের মোটামুটি 16খানা কোশ্চেন আমি তোমাদের এখান থেকে আলোচনা করে দিলাম। আশা করছি এই ধরনের 16টা কোশ্চেন তোমরা যদি করো তাহলে 5 মার্কস আশা করছি কমন পাবে। ঠিক আছে, ভালো থেকো।